তো বন্ধুরা, আজ দেখাবো এই ছোট্ট পুকুরটিতে জল দেওয়া হচ্ছে মাছ চাষের জন্য। তো পুকুরটি মাঝারি সাইজের পুকুর, মাছ চাষের উপযুক্ত। তো পুকুরটিতে জল দেওয়া হচ্ছে। ওই সামনে যে ওই কর্নারটা দেখতে পাচ্ছেন, ওই কর্নারে ওখানে পাইপ ফেলা আছে। তো ওই পাইপে করেই ওই জলগুলি আসছে। তো ভবিষ্যতে যখন মাছ চাষ করা হবে, মাছগুলি যখন বড় হবে, মাছগুলি এই জলের মধ্যে বেড়াবে, তখনও আমি একটি ভিডিও বানাবো, এই আশা আছে। দেখা যাক এখন কত দূর পারি। তো এখন ওই পাশটায় আমি একটু যাওয়ার চেষ্টা করব। তো প্রথমে ডান দিক দিয়ে যাওয়ার চেষ্টা করব। তো খুব সুন্দর দৃশ্য, আশপাশে ছোট্ট একটি বাগানও আছে। তো আমি এই পাশটা দিয়েই একটু যাওয়ার চেষ্টা করব, দেখি এই পাশটা দিয়ে একটু যাই। তো পরিবেশটিও খুব সুন্দর লাগছে। এই যে সম্ভবত এটি এই মাছ যাতে না পালায় তার জন্য এই নেট দিয়ে পাঁচিলের মতো করা হয়েছে, বাঁশ দিয়ে পুঁতে পুঁতে আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যাতে বর্ষাকালে যাতে ভেসে গেলেও যাতে মাছ পালিয়ে না যেতে পারে। এইটি দেখে মনে হচ্ছে এর আগেও মাছ চাষ করা হয়েছে এখানে। তো খুব সুন্দর একটি দৃশ্য, আর প্রচুর হাওয়াও বইছে এখানে। গ্রীষ্মকালীন এই মাঠের হাওয়া খেতে অপূর্ব লাগে। তো এই পাশটায় আরেকটি ছোট্ট পুকুরও আছে, এটি পুরনো পুকুর। তো ওটিও মাছ চাষ হয়। তো এই পাশ দিয়ে যাওয়া যাবে না, তো আমি ওই পাশটা যাব। তো আমাকে এই দিক দিয়েই যেতে হবে। তো এই পাশটায় এসে দেখতে পাচ্ছি একটি বট গাছ আছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই যে সামনে দেখতে পাচ্ছেন, তো গুড়িটি খুবই সুন্দর লাগছে। ছোট্ট একটি গুড়ি, তো প্রচুর ঝুড়ি নেবে নেবে গুড়িটির সঙ্গে গায়ে যেন সেটে আছে ঝুড়িগুলো। তো আরেকটু কাছে নিয়ে গিয়ে আমি দেখাবো। গাছটি খুব সুন্দর, ছোট্ট গাছ, নতুন গাছ। তো এখান থেকে বটগাছের গুঁড়িটি দেখতে খুব সুন্দর লাগছে। দেখুন কত সুন্দর, অপূর্ব দেখাচ্ছে এই বটগাছের গুঁড়িটি। তো এখানেও প্রচুর হাওয়া বইছে। তো দূরে একটি ছোট্ট ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরটি হলো স্যালো মেশিন ঘর। এখান থেকেই ওই পাইপে করে জল আনা হচ্ছে। তো আমি ওই পাইপের ওখানেই যাব, আপনাদের দেখাবো। তো এই হচ্ছে পাইপের এখানে চলে আসলাম। তো দেখুন কত সুন্দর ওই স্যালো মেশিন থেকে জল এখানে দেওয়া হচ্ছে। তো এখন গ্রীষ্মকালের মাটি পুরো শুকিয়ে ফেটে আছে। তো মাটিতে জলের টানের জন্যে তো জল একটু বেশিই দিতে হবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, আর এই রকম গ্রামের নিত্য নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।